ছবির নাম রাখা দরকার ছিল কি জানি, নেশা স্টার। রকস্টার মারামারি দেখতে চাইছি, গিটার দিয়ে মারামারি করবো, গিটার থেকে পিন্সের মতো বুলেট বাইরে হইব। রকস্টার দেখে আসার পরে ফেসবুকে এসে যা দেখলাম, ভয়াবহ অবস্থা। মানুষ সমানে নেগেটিভ রিভিউ দিচ্ছে। যাওয়ার আগেও দেখছি নেগেটিভ, এখনো নেগেটিভ। এক পার্টি বসে রয়েছে নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য। আর আমরা দেখার পরে কেমন লাগছে গাইস? মাহিম ভাই, রকস্টার তো দেখলাম কালকে। হ্যাঁ, তুমি রকস্টারের 2টা ফল্ট আবিষ্কার করো। রকস্টারের 2টা ফল্ট। 2টা ফল্ট তো শুধু ওই যে ওদের প্রেমের কাহিনীর হয়তো কনভারসেশন গুলো আর একটু ভালো করা যাইতো। এছাড়া তো আমি আর ওই রকম লেভেলের ফল্ট দেখি না। মানে তুমি বলতে যাচ্ছ প্রেমের বিল্ড আপটা আর একটু বেশি দেখানো যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এমনি সিনেমার কি ফল্ট? মারামারি, অ্যাকশন। মারামারি অ্যাকশনের কাজ কি ভাই? রকস্টার মুভির নাম রকস্টার, এটা তো রকস্টার লাইফই দেখাইবো। এখানে মারামারি অ্যাকশনের কাজ তো আমি বুঝি না, এটা কেন মারামারি আসবো? অনেকে তো বলতেছে ছবিতে কোনো কাহিনী খুঁজে পায় না, ছবির কোনো আগামাথা খুঁজে পায় না। কখনো কি কোনো রকস্টার গ্যাংস্টার হইছে? মানে এটার কোনো এখন কথা সেটা না, তোমার কথার সাথে একমত। রকস্টার গ্যাংস্টার হয়েছে কিনা, কিন্তু শাকিব খানের গ্যাংস্টার মারামারি দেখে সব অভ্যস্ত। সো সবাই হতাশ কোন জায়গায় বুঝছস? হ্যাঁ, এই জায়গাটাতে হতাশ মানুষ। মূলত মুভি বুঝে না, এর জন্য মুভির নাম দেখে, নামই তো আছে রকস্টার ভাই, এখানে আবার মারামারির কি আছে আমি এটা বুঝলাম না। ভিলেন থাকতে হইব কেন? ভিলেন থাকতে হইব কারণ আমরা ছবিতে ভিলেন দেখে অভ্যস্ত, এই কারণে ছবিতে ভিলেন থাকতে হইব। গল্প বেসড মুভি আছে না, যেমন বনলতা এক্সপ্রেস ছিল না গল্প বেসড, ওইটাতে কোনো ভিলেন ছিল? তো ভিলেন ছাড়া মুভি কি? বনলতা এক্সপ্রেস প্রসঙ্গ যেহেতু আসছে, আমার পার্সোনাল ওপিনিয়ন, গত রোজার ঈদের বেস্ট মুভি হচ্ছে বনলতা এক্সপ্রেস। হ্যাঁ, আর এই ঈদে এখন পর্যন্ত আমি যেহেতু রকস্টার দেখছি, আমার কাছে রকস্টার বেস্ট মনে হয়েছে। আসলে কাহিনী বেস, রোমান্টিক, ড্রামা বেস। শুধু নামকরণের ক্ষেত্রে আমি একটু বলতে চাই, রকস্টার সাথে একটা ট্যাগলাইন দিলে ভালো হতো, লাইফ অফ এ রকস্টার, লাইক এরকম, অথবা রকস্টার এবং তার পরিবার রিলেটেড কিছু একটা অ্যাড করা দরকার ছিল নামের পরে, তাহলে জিনিসটা পূর্ণতা পাইতো। মানুষ যেভাবে বলতেছে নামের সাথে সুবিচার হয় নাই। আরো কি বলে না, বলতেছে মারামারি নাই, রাজনীতি নাই। ভাই রকস্টারের মধ্যে কি মারামারি রাজনীতি থাকবো? ভিলেন নাই, কি কাহিনী? আমি এগুলা দেখে তো ছবিতে কোনো পাঞ্চ লাইন তারা খুঁজে পায় না। এত পাঞ্চ লাইন আছে, ধরতেই পারে না। আচ্ছা, আমি একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে যে ছবিতে ইংরেজি ডায়লগ আছে প্রচুর। ইভেন একটা প্রশ্ন তো সাকিব মুখে কথা বলতে পারে না, মোবাইলে লিখে দেয়। সেই জায়গাগুলো কি তার দর্শকরা ধরতে পারছে? জীবনও ধরতে পারে নাই, কি লিখছে ওইটাই বুঝে নাই। আসলে আমি আর বলবো যে যারা সিঙ্গেল স্ক্রিনে দেখছে তারা ছবির মজাটা ধরতে পারবে না। সিনিপ্লেক্সে যেভাবে ছবিটা এনজয় করা গেছে, সিঙ্গেল স্ক্রিনে এটা আমার মনে হয় না সম্ভব। মানে এর এত ক্রাউড থাকে, মানুষের চিল্লা ফাল্লা থাকে, মানুষ চায় সিঙ্গেল স্ক্রিনে চিল্লাইতে, চায়, লাফাইতে চায়, শীষ মারতে চায়, নায়কের ডায়লগের সাথে শরীর গরম করতে চায়। সো এরকম কিছু নাই তো এখানে। এটা একটা সফট মুভি, এটা এখানে তো মারামারি কাটাকাটি কোনো দরকার নাই। আমি পোস্ট করছি, আমাকে পোস্ট করে বলে যে আরেকজন আসছে সিনেবোদ্ধা। আমি সিনেবোদ্ধা না, প্রচুর সিনেমা দেখছি। সো আমি জানি আসলে সিনেমার কোনটা হইলে ভালো বলা যাবে, কোনটা হইলে খারাপ বলা যাবে, আমার মাথায় আছে কিছু। হ্যাঁ, আর আমরা ভালোরে ভালোই বলি, খারাপরে খারাপই বলি। প্রিন্সের সময় আমরা রিভিউ দিছি, দেখে আসেন পারলে প্রিন্সের কতটা ভালো বলছি আমরা। ওইটাই, প্রিন্স কোনো জাতের সিনেমাই না, প্রিন্স কোনো জাতের সিনেমা নেই। এত পরিমাণে গোজামিল দিছে জায়গায় জায়গায়। পরিচালক নিজেই তো শাকিব খান বলছে কাজ করার সুযোগ পায় না, শেষ করতে পারে নাই তারা। তারপরও একদল কিন্তু ছিল যারা প্রিন্সরে কি বলে 1 নম্বর ছবি বানানোর চেষ্টা করছে। শাকিব খান শেষে যখন নিজে লাস্টে 1-2 সপ্তাহ পরে যখন আইসা নিজে প্রেস মিটে বলছে যে তারা অনেক কিছু শেষ করতে পারেন, ইভেন ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করা লাগছে, চাঁদ রাতে। সো ওই ছবি থেকে কি আউটপুট পাওয়া যায়? তো যাই হোক, আমরা কিন্তু নিরপেক্ষ সবসময় বলি। আমি সাকিবিয়ান বলা যায় এক সেন্সে, কারণ আমি প্রচুর সাকিবের ছবি দেখি। গত 4-5 বছর ধরে তো সিনেমা হলে গেছি শুধু সাকিবের ছবি দেখার জন্য, আর কারো ছবি দেখিনি। যে আমার পার্টনার, সেও সাথে যায়, আমরা দুজনই যাই, সাথে পরিবারও যায়। তো কথা হচ্ছে ছবি যখন ভালো হবে আমরা সেটাকে ভালো বলবো। আমি যে হলে ছবি দেখছি স্টার সিনেপ্লেক্সের সীমান্ত টাওয়ার, ঝালকুড়ি, নারায়ণগঞ্জে, সেখানে
হাফ টাইম পরে ইভেন ব্রেকে শেষ হওয়ার পর যখন বের হচ্ছিলাম তখন একটাই আমার মাথায় প্রশ্ন ঘুরপাক খাইতেছিল, কারা এটাকে খারাপ বলে, কেন বলে, ওয়াই? আমার আশেপাশে যারা দর্শক ছিল তারাও অবাক, ভাই কারা বলে, কারা এগুলা দেখে? তারাও খুব অবাক ছিল, ওরাও বলতেছে যে কারা এই ছবিটারে খারাপ বলছে। হ্যাঁ, আসলে খারাপ কোন জায়গাটা আছে? ইন্টিমেসি সিন, এটা তো সৌভাগ্য ধরেন এই ছবিটা আমাকে দেশি, বিদেশি ছবি এটার মধ্যে বেড সিন 100% রাখতো, মানে ক্যারেক্টার ডিমান্ড ছিল এরকম, সিচুয়েশন ডিমান্ড ছিল এরকম, সিচুয়েশন ডিমান্ড ছিল এরকম। ইভেন বলিউডও তো এরকম, বলিউডে কিন্তু কমন ব্যাপার। কমন ব্যাপার। তা একজন ভদ্রলোক দেখলাম বসুন্ধরা সিটিতে সোফাতে বসে ওনার পর্দাসীন বউকে নিয়ে বসে উনি বলতেছে এটা দেখার ছবি না, মা বোন তারপরে শাশুড়ি শ্বশুর শ্যালক ওনাদেরকে নিয়ে এসে এটা দেখার ছবি না। আপনার ওনাদেরকে নিয়ে কে বলছে হলে আসতে? হলে কি ভালো মানুষ যায়? হ্যাঁ, হলে আমাদের মতো ইয়াং জেনারেশন যায়, বুড়া মানুষ যায় না হলে, কারণ হেরা জানে এগুলো পাপ অন্যায়, হলে যাওয়া ঠিক না। আপনি কেন গেছেন হলে যাইতে? হলে যাই আবার ক্যামেরার সামনে যাইয়া 15 মিনিট দেখে উনি বাইরে হয়ে গেছে, তারপর উনি এসে বলতেছে ভাই জঘন্য ছবি ভাই। তারপরে একজনে দেখলাম বাইরে থু মারতেছে ক্যামেরার সামনে, হোয়াট এ রিঅ্যাকশন। তারপরে উনি একটা কথা বলছে যে এইখানে মারে দেখছে সিগারেট খাইতে, মদ খাইতে, উনি এগুলা কোনদিন দেখে নাই যে কেন উনি এই নেশা। এন্ডিং এর কথা বাদ দে, এন্ডিং এ মার যথেষ্ট তার পক্ষে রিজন আছে এগুলা করার। ওইটা না দেখে উনি জাজ করে বলতাছে এইগুলা। আর আমার কথা হচ্ছে উনি কি ছবিতে জীবনে এগুলো প্রথম দেখছে মনে হয়? উনি কোনদিন ছবিতে এগুলো দেখে নাই, বিদেশের ছবি উনি দেখে না। তো যাই হোক, এরকম অনেক দর্শক আছে দেখলাম যারা অনেকে না দেখেই বলতেছে বাজে ছবি, অনেকে দেখে বলতেছে বাজে ছবি, কারণ তারা মারামারি চাইছে, তারা নায়িকার বাপের সাথে চিল্লাচিল্লি চাইছে, যেটা শাকিব খান নায়িকার বাপের গোস্ত দিয়ে বাদ দিছিল খাইতে, এটাও খায় নাই। ছবির নাম রাখা দরকার ছিল কি জানি, নেশা স্টার। আমার কাছে হাস্যকর লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে জেনজি জেনারেশনের ছবি, মানে জেনজিদের সাথে যারা ম্যাচিং করে চলতেছে তারাই ভালো লাগবে তার কাছে। আর হচ্ছে যারা হচ্ছে মোটামুটি বাইরের কান্ট্রির মুভিগুলো দেখে ওদের কাছে ভালো লাগবে, কারণ ডিরেক্টরও কিন্তু অনেক শিক্ষিত একটা, মানে ও পড়াশোনা করেই এই জায়গায় মুভি বানাইতে আসছে, ও এমনি আসে না, এর জন্য সবাই বুঝে নেয়, সবার কাছে ভালোও লাগে না। এটাই হচ্ছে কথা। তারপরে একটা সিনে আপনি খেয়াল করছেন কিনা জানি না, ওই যে ওর মা একটা ডায়লগে বলছিল, হ্যাঁ, ওই যে ওর বাবারে নিয়ে যে একটা এক্সাম্পল দিছিল, হ্যাঁ, ওই এক্সাম্পলটা কিন্তু শাকিব খানের নিজেও করছিল, যে কারণে ও রিয়েলাইজেশন করছে যে ওইটার একটা এক্সপ্রেশন দিছে। এই যে জায়গাটা অনেক মানুষই বুঝে নাই, যে ছবিতে এমন সব জিনিস আছে, মানে ডিপ জিনিস আছে, অনেক ডিপ জিনিস, মেসেজ আছে, মানুষ ধরতে পারে নাই, কারণ মানুষ এত ডিপলি ছবির সাথে ঢুকে নাই। কয়েকজনে ওদের রোমান্স দেখে তো চলে আসে, শরম করছে, রোমান্স দিকে শরম করছে, চলে আসছে, ছবি রোমান্টিক ছবি বানায় ফেলছে। ওনাদের প্রশ্ন ছিল রোমান্টিক ছবি কেন? আমরা রকস্টার মারামারি দেখতে চাইছি, গিটার দিয়ে মারামারি করবো, গিটার থেকে পিন্সের মতো বুলেট বাইরে হইব, এরকম কিছু দেখতে চাইছে। পিয়ানো থেকে যেরকম বাইরে হয়েছিল, এখানে গিটার থেকে বাইরে হইব। তো আসলে সবকিছু মিলে তাদের প্রত্যাশাটাই জায়গাতেই মার খেয়েছে, যার কারণে তারা বলতেছে এটা খুবই বাজে ছবি। আমার কাছে একদম পয়সা উসুল ছবি মনে হয়েছে, পয়সা উসুল, একদম নামের সাথে সুবিচার, জাস্টিস। গানগুলা যা ছিল, শুধু যে ফার্স্ট আমরা যে 2টা গান রিলিজ দিছিল ওগুলা দেখে আমরা জাজ না করি, ভিতরে সিচুয়েশনাল যে গানগুলো ছিল অস্থির, পুরো গুজবাম ছিল, গুজবাম। প্রত্যেকটা গানই অনেক ভালো ছিল, স্টার্টিং থেকে ধরে এন্ডিং পর্যন্ত প্রত্যেকটা গান, ইভেন এন্ডিং এর গানটা অনেক ভালো লাগছে আমার কাছে, প্রত্যেকটা গানই মারাত্মক ছিল। অন্যান্য রকস্টার হয় কি আপনার, মানে যেগুলো দেখছি 1-2টা গান ভালো হয়েছে, 3টা সর্বোচ্চ, কিন্তু সাকিবের প্রত্যেকটা গানই যথেষ্ট পারফেক্ট আর ভালো ছিল। ও যারা আরো দর্শক আছে, মধুমিতা হলের দর্শকরা বলে দেখি ছবিটা ভালো হয় না, তাদের মন মতো হয় না, গান পছন্দ হয় না, একদম বাজে গান, ফালতু ছবি, ভাই গানের মিনিংই বুঝে না ওরা। ও ভালো কথা, তাদের কাছে কিন্তু প্রিন্স মাস্টারপিস, এটা বুঝতে হইব, তাদের কাছে কিন্তু প্রিন্স মাস্টারপিস ছবি ভাই। যাই কোন আপনি, তো যাক, আমার রিভিউটা আজকে ডিটেলসে ছিল, অনেক বড় হয়ে গেছে। যারা মুভি দেখবেন দেখেন, কারণ এটা এনজয় করার মতো মুভি, পরিবার নিয়ে আলাদা আলাদা দেখেন। হ্যাঁ, গার্লফ্রেন্ড বউ থাকলে যাইয়েন, বাচ্চা কাচ্চা যাইতে পারেন, সমস্যা নেই। গালিগালাজ আছে যেগুলো এভারেজ ছবিতে থাকে, নেশার বিষয় আছে, নেগেটিভ বলতে এইটুকুই আমি বলবো। সেছাড়া আমি ওটা তো আবার পজিটিভ ওয়েতে দেখাইছে না, পজিটিভ ওয়েতে দেখাইছে, ওর ক্যারিয়ার ধ্বংস হইছে। হ্যাঁ, মানুষ তো পজিটিভ দেখে না, সব নেগেটিভ দেখে। খালি একজন তো বলতেছে খালি নেশা, এরকম দেখলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার রকস্টার নিয়ে বিশদ আকারের রিভিউ। আপনারাও দেখেন, দেশের ছবি দেখেন, কারণ 2023 সালের পর থেকে আমরা নতুন সাকিবকে দেখি। সো এই নতুন সাকিবকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, সে এক্সপেরিমেন্ট করে প্রতি জায়গাতেই, কোনটা সফল হয় কোনটা বিফল হয়
এই গত কয়েক বছরের মধ্যে বিফল যে কাজগুলো আমার কাছে মনে হয়েছে, সেই বিফল কাজগুলোর মধ্যে একটা হচ্ছে শুধু প্রিন্স ধরা যায়।